রাজেশ্বরী রান্না করে সাগুদানা আর নারকেল দুধের পায়েস তো তৈরি হয়ে গেল। এখন রুনা আপনি কি দেখাচ্ছেন আমাদেরকে? আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, কাটা মশলার মাংস। কাটা মশলার মাংস বানাতে যে যে উপকরণ লাগছে: হাড় ছাড়া মুরগির মাংস, কাঁটা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, শুকনা মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ গুঁড়া, লবণ, সিরকা, দই, তেল। এটা খুবই সহজ একটা এখানে মাংস, হাড় ছাড়া মাংস ছোট ছোট টুকরো করে রাখা আছে। আধা কেজি মুরগির মাংস নিচ্ছি না, মুরগির মাংস নিচ্ছি। হ্যাঁ, এখানে উপকরণ যা যা লাগবে সবই আছে। পেঁয়াজ এখানে 1 কাপ পরিমাণ আছে, আমি আধা কাপ পরিমাণ দেব। ঠিক আছে, আধা কাপ পরিমাণ দেব। রাজেশ্বরী, তুমি আমাকে একটা চায়ের চামচ এনে দেবে বাবা? আচ্ছা মা। এখানে আছে রসুন কুচি, একটা। হ্যাঁ, একটা রসুন আস্ত আছে, আমার এতটা লাগবে না, আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দেব। আচ্ছা, 2 চা চামচ পরিমাণ। আদা কুচি আছে আধা চা চামচ। আচ্ছা, এখানে হ্যাঁ দাও, এটা রাজেশ্বরী দাও। এটা শুকনা মরিচ আমরা 3টা দেব। 3টে শুকনো মরিচ। হ্যাঁ, এটা একটু যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না। আমি রান্না করতে গেলে একটু ঝাল কম দিয়ে করার চেষ্টা করি, মানে রাজেশ্বরীর জন্য করি। এলাচ দিয়ে দিচ্ছি 2টো। ঠিক আছে, এখানে একটু দারচিনি। চেনো তুমি এগুলো? মজার একটা জিনিস। তেজপাতা দিয়ে দিচ্ছি একটা। আর একটু এটা হচ্ছে গোলমরিচ ক্রাশ করে আমরা দিয়ে দেব। ক্রাশ করে দিয়ে দিচ্ছি। সব শেষে লবণ দেব 1 চা চামচ। 1 চা চামচ লবণ। মা তুমি এটা দিবে না? ওটা পরে দেব মা। এটা হচ্ছে সিরকা। সিরকা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমাদেরকে, এই সব কিছু একটু মেখে নিতে হবে। হ্যাঁ, একটু মেখে যদি খানিকক্ষণ আমরা রেখে দেই, মানে ফ্রিজে 10-15 মিনিট রেখে দিলেই খুব স্বাদটা খুব ভালো হয়। তারপরে চুলোয় দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছি। রাজেশ্বরী, ওখানে গিয়ে খেলতে পারি খানিকক্ষণ? হ্যাঁ বাবা, পারো। খেলো। এটা নিশ্চয়ই রাজেশ্বরী খুব পছন্দ করে। হ্যাঁ, রাজেশ্বরীর ওই যে শুরুতে বলছিল না চিংড়ি আর মুরগি রাজেশ্বরীর সবচাইতে পছন্দের খাবার। সব শিশুদেরই। এখন এটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে এখানে তো আমরা মুরগি করছি, এই একই রেসিপিতে, মানে এই কাটা মশলার মাংসে গরুর মাংসও করা যায়, খাসির মাংসও করা যায়। সেক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমরা জিনিসটা মেখে যতক্ষণ রেখেছিলাম, গরু বা খাসির মাংসের ক্ষেত্রে আরেকটু বেশি সময় রাখতে, আর রান্নাতে এটা আমাদের একেবারেই আসলে 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু গরু বা খাসির মাংসের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। এটার রং একেবারে বদলে গেছে, এটা হওয়ার পথে। আরেকটা জিনিস হচ্ছে, ওই যে বলছিলাম না যে এখন তো আমরা অনেকেই কর্মজীবী মা, সবাই ব্যস্ত, তো সেই ব্যস্ততার মধ্যে যেটা হয় আমার কাছে, মানে আমার নিজের ক্ষেত্রে আমি যেটা পছন্দ করি যে খুব সহজে যেই রান্নাগুলো করা যায়। আমার বন্ধুরাও আমাকে সবসময় বলে যে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিছু একটা তৈরি করে ফেলি আর কি। আমার বন্ধুরাও মার খাওয়া খুব ভালো লাগে। তাই? তুমি নিশ্চয়ই টিফিন ওদের সাথে ভাগ করে খাও? হ্যাঁ। তোমাকে বলেছিলাম না রাজেশ্বরী, তুমি আমাকে শেষের দিকে একটু সাহায্য করবে। হ্যাঁ, এখন সেই সময়টা চলে এসেছে। তুমি আমাকে এই দইটা দিয়ে দাও। দইটা দাও, আর তুমি আমাকে একটা টেবিল চামচ এনে দেবে মা। আচ্ছা। আমি দইটা দিয়ে দিয়েছি, আমার রান্না প্রায় শেষের দিকে। আমরা পরিবেশনের বাটি নেব, আবার ঢেকে দিচ্ছি। শেষে দইটা দেবার পর আর 5 মিনিটের মতো একটু থাকবে। হ্যাঁ, 5 মিনিটের মতো একটু এটা মা, থাকবে। আমার যে বাটি ভালো লাগে আমি কি ওই বাটি তোমাকে দিতে পারি? হ্যাঁ মা। লাল
লাল মরিচগুলো এত সুন্দর লাগছে দেখতে। হয়ে গেল আমার কাটা মশলার মাংস। এই যে আমার মার রান্না। বাহ, তৈরি হয়ে গেল না কাটা মশলার মাংস। আমরা তাহলে আরেকবার দেখে আসি কাটা মশলার মাংস কিভাবে তৈরি করতে হয়। একটি পাত্রে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নেই। এতে যথাক্রমে কাঁটা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, স্বাদমতো আস্ত শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচের গুঁড়া, লবণ, সিরকা দিয়ে ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেই। নির্ধারিত সময়ের পর একটি প্যানে তেল গরম করে তাতে মাংসগুলো ঢেলে দেই। ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই যেন মুরগির মাংস ভাপে ভালো করে সিদ্ধ হয়। চুলা থেকে নামানোর 5 মিনিট আগে দই দেই। কিছুক্ষণ রান্না হয়ে গেলে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মজাদার কাটা মশলার মাংস। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।